আপনি আমি আপনাকে বলছি, আপনি সোজা পথে যাচ্ছিলেন, বেশ ভালোই যাচ্ছিলেন। হঠাৎ করে আপনার সামনে একটা তিন রাস্তা পেলেন। একটা গেছে ডান দিকে, একটা গেছে বাম দিকে, একটা গেছে সামনের দিকে। তখনই আপনার দ্বিধাদ্বন্দ্বের শুরু হবে। না, রাস্তার কথা বলবো না আমি। আজকে আসছে আপনার ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম নিয়ে আলোচনা। হযরত ঈসা আলাইহিস সালাম নিয়ে ত্রিমুখী আলোচনা রয়ে গেছে। আর সেটা হচ্ছে যে ইহুদিদের মধ্যে এক ধরনের আলোচনা, খ্রিস্টানদের মধ্যে আরেক ধরনের আলোচনা, আর মুসলমানদের মধ্যে আরেক ধরনের আলোচনা। ওই একই ঈসা আলাইহিস সালামকে ঘিরে 3-4 রকমের আলোচনা। বুঝে গেছে? এটা মরিয়মের গর্ভে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, তখন নাকি উনি শিশু বয়সেই কথা বলছেন এবং উনি বড় হয়ে মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিয়ে উড়াই দিয়েছেন। তারপরে তিনি কুষ্ঠরোগীকে ভালো করে দিয়েছেন এবং অসুস্থকে সুস্থ করে দিয়েছেন। এরকম কাহিনী আছে। যাও, আবার তাকে নির্মমভাবে হত্যাও করা হয়েছে। তাহলে চতুর্মুখী আলোচনা হয়ে গেল না? এখন কোনটা আপনি বিশ্বাস করবেন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। মূল কথা আসি। হযরত ঈসা আলাইহিস সালামের যখন জন্ম হলো মরিয়মের গর্ভে, তখন ইহুদিদের বিশ্বাস যে এই ঈসা জাকারিয়ার অবৈধ সন্তান, মানে জারজ সন্তান। এটা হচ্ছে ইহুদিদের এক শ্রেণীর ধারণা। ফলে ইহুদিরা কি করলো? রাগে, ক্ষোভে, দুঃখে, এই নিরীহ অবলা নারীর উপর অবিচার করার কারণে জাকারিয়াকে হত্যা করা হয়। জাকারিয়া নবীকে জানেন তো? তো এই জাকারিয়া নবীর হত্যার কাহিনীও আছে অন্যরকম। ওই যে মানে 3 রকমের কাহিনী। ওই যে বললাম না 3 রাস্তা। আপনি সোজা একটা রাস্তায় গেছিলেন, কিন্তু রাস্তা হয়ে গেল 3টে, ডাইনে একটা, বামে একটা, সামনে একটা, পিছনে তো রয়ে গেছে। ঠিক এরকম চতুর্মুখী আলোচনা সেখানেও রয়ে গেছে। যেমন ইহুদিরা যখন জাকারিয়াকে হত্যা করে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে আছে ধর্ষক, লম্পট। তো এই জন্য তাকে হত্যা করা হয়। সাথে সাথে তুই নিরীহ নারীর সাথে অবৈধ সম্পর্ক করছিস। যেহেতু নারী ছিল অসহায়, সে ছিল 4 দেয়ালের বন্দী, এজন্য তাকে খুব একটা দোষ দেওয়া যায় না। এজন্য তাকে ছেড়ে দেওয়া হয় এবং তার গর্ভের যে শিশু, সে তো নিষ্পাপ। ঈসা আলাইহিস সালামের কথা বলছি, তো তার তো কোনো দোষ নাই, তাকেও ছেড়ে দেওয়া হয়। কিন্তু জাকারিয়ার কোনো শেষ রক্ষা হয়নি, জাকারিয়াকে হত্যা করা হয়। তো এই জাকারিয়াকে আপনার ভিন্ন খাতে প্রবাহ করা হয় যে জাকারিয়া দোলস ছিল, শুধু দোলস ছিল। কারণ পিছনে ইহুদিরা তাড়া করেছিল, কিন্তু কেন তাড়া করেছিল সেই কথাগুলো আলোচনা করে না মুসলমানরা। কেন করে না আমি জানি না। তো কেন তাড়া করেছিল? ওই যে শত্রুতার বশে তাড়া করছিল। কি শত্রুতা সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় না। এবং জাকারিয়ার নামে আলাদা কোনো বইপত্র আমি পর্যন্ত পাই না। আমি অনেক ঘাটাঘাটি করছি জাকারিয়ার জীবনী। আমি গুগলে, ইউটিউবে, ফেসবুকে জাকারিয়ার আলোচনা কেউ করতে চায় না। হয়তো ইংলিশে আছে বা ইহুদির মধ্যে আছে, সেটা আমরা জানি না, বুঝতে পারি না। হয়তো ভবিষ্যতে জানার চেষ্টা করবো আমি। তো জাকারিয়ার অবৈধ সন্তান তৈরির ফলে, অর্থাৎ মরিয়মের গর্ভে ঈসার জন্ম দেওয়ার পরে তাকে হত্যা করা হয়, এই কাহিনী জানা যায়। আর ইসলাম ধর্মে এই কাহিনীটা একটু ভিন্নভাবে, যে ইহুদিরা তাকে তাড়া করছিল, যেহেতু ইহুদিরা খারাপ মানুষ, তখন তিনি গাছটা বলে, হে গাছ তুমি রক্ষা করো। এটা কাল্পনিক কথাবার্তা যদিও। তারপরে গাছ তাকে আশ্রয় দেয়, কিন্তু সামান্য একটু কাপড়ের আঁচল, এই যে মনে করেন যে কাপড়ের আঁচল, তাই না, সামান্য কাপড়ের একটু আঁচল বের হয়েছিল। তো যখন ইহুদিরা তাকে তাড়া করে, তখন ওই কাপড় থেকে টের পায় যে এই গাছের মধ্যে ঢুকাইছে। তখন গাছকে করার দিয়ে ফাড়া হয়। তখন জাকারিয়া চিৎকার করেছিল, বাঁচাও বাঁচাও। তখন আল্লাহ তাকে বলে, এই যাদব, তুই যখন আমাকে বাদ দিয়ে গাছের কাছে সাহায্য চাইছিস, তখন তোর মনে ছিল না? তুই তা বলতিস যে হে আল্লাহ তুমি রক্ষা কর, তোকে আমি রক্ষা করতাম, তোকে আমি শূন্য নিয়ে আসতাম। তুই এখন গাছের কাছে সাহায্য চাইছিস, গাছের কাছেই থাক, তোর মাথা ফাড়বে,
এই কষ্ট সহ্য করতে হবে, আর যদি বেশি বাড়াবাড়ি করিস তো নবুয়তের খাতা থেকে তোর নাম বাদ দিয়ে দেবো, এরকম থাকে। যাক, আল্লাহ ভীষণ রাগ আর কি, আল্লাহ ভীষণ রাগ, আল্লাহ খুব চটে যান, এর বিষয়গুলো আছে। যেটা প্রথমে শুরু করছিলাম যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, তো ইহুদিদের দাবি যে সে হচ্ছে ঈসা আলাইহিস সালামের কি পিতা, জাকারিয়া অবৈধ পিতা, এটা হচ্ছে মূল ইহুদিদের চিন্তা ভাবনা। তো এই ইহুদির মধ্যে দুটো দ্বন্দ্ব সৃষ্টি হয়, দুটো ভাগ হয়ে যায়। আর একটা দল বলো না, সৃষ্টি করতে যা ইচ্ছে তাই করতে পারেন, তার সেই ক্ষমতা আছে, তিনি মানুষ রূপেও আসতে পারেন, পৃথিবীর যে কোনো রূপ তিনি ধরতে পারেন। হ্যাঁ, এ হচ্ছে ঈশ্বরের অদৃশ্য পুত্র ঈসা আলাইহিস সালাম, যেটা কোরআনে আছে, জানেন তো। তো একে নিয়ে বহু রকমের মত আছে। তো যখন ঈসা আলাইহিস সালাম, অ্যাসিন একটা গ্রুপ আছে, অ্যাসিন গ্রুপ বলে ওটাকে, অ্যাসিন, অনেকে জানে না, আমার মনে হয় লাখেও একজন জানে কিনা আমি জানি না, যারা শিক্ষিত তারা হয়তো জানতে পারবেন। অ্যাসিন একটা গ্রুপ আছে। আমাদের দেশে যেমন এতিমখানা আছে, এতিমখানা দ্যাটস মিন অরফানেজ, তো ঠিক এরকম একটা অ্যাসিন গ্রুপ ছিল তো ইহুদিদের মধ্যে। তো সেখানে যারা নিরীহ, অসহায়, যারা এতিম, তাদেরকে লালন পালন করা হতো। বর্তমানে কিন্তু খ্রিস্টানের মধ্যে অরফানেজ একটা আছে, এতিমখানা আছে, সেখানে কিন্তু বাচ্চাদের লালন পালন করা হয়। আর আমাদের ইসলাম ধর্মে আছে এতিমখানা আমাদের বাংলাদেশে। তো সেখানে এই ঈসা আলাইহিস সালাম ছোট থেকে আস্তে 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 লালন পালন হয়ে বড় হতে থাকে। বড় হওয়ার পরে সে যেহেতু তার পিতা নাই, তারপরে মাতা থাকতেও নাই, সামাজিক যে দৃষ্টিভঙ্গি তা তারপর তুচ্ছভাবে পড়ে, সব দিক থেকে সে ছিল চরমভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অবমানিত, অবহেলিত, হ্যাঁ, ঘৃণিত। কে? এই ঈসা আলাইহিস সালাম। সবাই কথা যদিও আলোচনা হয় না, সবাই তাকে বলতো জারস, তারপরে হ্যাঁ তার প্রতি কটাক্ষ করত, তাকে দোষ চাপানো হতো, হ্যাঁ তার প্রতি ঘৃণা চলানো হতো। সব মিলে সে একটু ভিন্নভাবে বেড়ে ওঠে, ভিন্ন পরিবেশে বেড়ে ওঠে অ্যাসিন গ্রুপে এতিমখানায়। যেমন এর থেকে তো মিল আছে আমাদের বাংলাদেশে বা পাকিস্তান, ভারতে যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোতে যেমন শিক্ষা দেওয়া যায় ইহুদিরা খারাপ কারণ ইহুদিরা হচ্ছে নবীর শত্রু, খ্রিস্টানরা খারাপ কারণ খ্রিস্টানরা নবীর শত্রু, তারপরে মূর্তি পূজক যারা হিন্দুরা খারাপ কারণ তারা নবীর শত্রু, হ্যাঁ, আর ওই রাশিয়া, চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক লোক নবীর শত্রু কারণ তারা নাস্তিক। এভাবে দুনিয়ার সমস্ত মানুষ খারাপ আর মন্দ, ভালো শুধু নবী আর নবীর অনুসারীরা। বুঝছেন, এগুলো ধোকাবাজি যদিও এইগুলো শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, এবং মাদ্রাসা আমরা এগুলোই পড়ছি। আমিও 4টে মাদ্রাসা পড়ছি। যেমন গোপালগঞ্জের একটা মাদ্রাসা পড়ছি, যশোরের নলার একটা মাদ্রাসা পড়ছি, যশোরের জিগোগাছ একটা মাদ্রাসা পড়ছি, আর যশোরের মাগুরা একটা, 4টে মাদ্রাসা পড়ছি। তো মানে অন্যান্য ধর্মের প্রতি, অন্যান্য মানুষের প্রতি শুধু ঘৃণা, বিদ্বেষ আর বদনাম ছড়ানো হয়, আমি জানি। তো যাই হোক, তো ঠিক ঈসা আলাইহিস সালামের উপর ওইভাবে যত রকমের দোষ ত্রুটি আছে সেগুলো চাপানো হতো। পরে সে একটা অগ্নিগর্ভের মতো, আগুনের কুণ্ডলীর মতো হয়ে গেল। সে কি সমাজে এত অন্যায়, এত অবিচার, এত অনিয়ম, এত উচ্ছৃঙ্খল, এত বিশৃঙ্খল ইত্যাদি ইত্যাদি, তখন সে ক্ষোভে ফেটে পড়ল। এবং তার সাথে ছিল আরও 10-12 জন বন্ধু, 12 জন ছিল। এই হলো বিষয়। যখন ঈসা আলাইহিস সালাম বড় হয়ে উঠলেন, তখন এই সমাজের, রাষ্ট্রের যত অন্যায় অপবাদ আছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করা শুরু করলেন। তখন তিনি রোম সম্রাট পিলাতের দৃষ্টিতে পড়ে যান এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করা হয়। এই হত্যা নিয়ে আছে আবার চতুর্মুখী মানে বিশ্বাস বা ধারণা। ঠিক আছে, যাক, তো এটা খ্রিস্টানরাই অনেকে জানে না যে অ্যাসিন গ্রুপে সে বড় হয়েছিল। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের যে প্রথম 17 বছর,
জীবনের প্রথম 17 বছর হজরত আলীর সাথে উনি সময় কাটাইছেন, হ্যাঁ, একসাথে থাকতেন। এই বিষয়গুলো জানে না, অনেকেই জানে না, মুসলমান হয়েও জানে না, আর খ্রিস্টান হয়েও অনেকে এই যে ঈসা আলাইহিস সালাম কোথায় বেড়ে উঠছিলেন সে বিষয় জানে না। এগুলো কোথায় পাইছেন? এটা একটা বই আছে আপনার, জিজ্ঞাসা, আস্ক মি এনিথিং, একটা বই আছে। বইটা জটিল, যেটা আপনি জানেনই না হয়তো এরকম বিষয়টা। আমার কাছে কিছু দুর্লভ মানে অবিশ্বাস্য হলেও সত্য কিছু বই আমার কালেক্ট আছে। আর এটা আমি দীর্ঘদিন ধরে প্রায় 30 বছর আগ থেকে, 30-35 বছর আগ থেকে আমার এই পড়াপড়ির প্রতি, লেখালেখির প্রতি আমার ঝোঁক। 90 সাল থেকে, আজকাল 2025 সাল, আর কেন 90, তাহলে কত 35 বছর আগ থেকে আমি এই লেখালেখির পর ব্যস্ত, লেখালেখি পড়াপড়ির উপর ব্যস্ত, এই জন্য আমার কালেক্টে আছে। তো যাক, সেখানে এই তথ্যগুলো আছে, এবং সেখানে ইট ইজ নট এ সিম্পল স্টোরি। এটা আপনার সেই জার্মান, তারপরে ফ্রান্স, তারপরে রাশিয়া, তারপরে আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন মহামনীষী, বড় বড় লেখকের মানে উদ্ধৃতি দেওয়া আছে, তাদের দেওয়া আছে, নমিনি দেওয়া আছে, তাদের কথা উল্লেখ করা আছে। এই সময় উনি ওখানে গেছিলেন, এই সময় এই তথ্যগুলো পাইছেন, এই সময় তথ্যগুলো পাইছেন, এরকম থেকে প্রমাণ দেওয়া আছে। যাক, মূল কথা আসি, তাহলে সেই ঈসা আলাইহিস সালাম জন্মের পরে উনি বড় হতে লাগলেন কোথায়? অ্যাসিন গ্রুপে, অরফানেজে, এতিমখানায় বড় হতে লাগলেন। বড় হওয়ার পর যেহেতু মানুষ ছোটোবেলা থেকে তার প্রতি ঘৃণা, বিদ্বেষ সাথে থাকে, তখন তিনি একটা অগ্নিগর্ভে পরিণত হয়ে যান, এবং তিনি যখন বড় হন, তার অন্যান্য যে 11-12 জন বন্ধু আছে তাদেরকে নিয়ে তিনি সেই রোম সম্রাট পিলাতের বিরুদ্ধে প্রতিবাদ করেন। আর তার সাথে তো লোক ছেলেই, ইহুদির মধ্যে দূরে ভাগ হয়ে যায়। একটা আছে ওই যে মূল ইহুদি যারা, তারা তো ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধ। ওই যে কেন বিরুদ্ধ? যে জাকারিয়ার অবৈধ সন্তান, এই জন্য ঈসাকে ঘৃণা করা শুরু করলো। আর একটা দল বলো না, সৃষ্টিকর্তা কুদরতি হাত দ্বারা এই অলৌকিক সন্তান জন্ম দিয়েছে এবং তাকে অলৌকিক ক্ষমতাও আছে। তো এইগুলো যখন মানুষের মধ্যে রটে গেল, তখন তো মানুষ পাগল। আপনারা জানেন, যারা বাংলাদেশে বসবাস করেন তারা জানেন যে গত 5/8/2024 সালে, হ্যাঁ, হাইরে কি ঘটনা ঘটে গেল বাংলাদেশে। যত শ্রেণীর লোক আছে, বণিক, ছাত্র, শিক্ষক, লেখক, গবেষক, সাংবাদিক, সাহিত্যিক, মানে অল কাইন্ডস অফ, মানে পপুলার বি রুড, সমস্ত মানুষ খেপে গেল। কার বিরুদ্ধে? হাসিনের বিরুদ্ধে। লাখ লাখ মানুষ গণভবনে জমায়েত হতে শুরু করে, জানেন তো, তাই না? লাখ লাখ লোক, সারা বাংলা থেকে লাখ লাখ লোক যখন গণভবনে জমায়েত হওয়া শুরু করলো এই হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ, তখন কি করলো সেনাবাহিনী? বলো যে আমরা যখন গুলি করলে হাজার হাজার লোক মারা যাবে, নিরীহ লোক মারা যাবে, অতএব এই গুলি করে হাজার হাজার লোক মারাও যাবে না, আবার হাসিনাকেও মারে ফেলানো যাবে না। তখন কি করলো? পালাই যেতে তাকে সাহায্য করলো, জানেন তো এরকম ঘটনা। তো ঠিক এরকমটি ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন এই অলৌকিক কাহিনীগুলো মিলে, যে শিশু কথা বলতে পারে, তাই নাকি? হায় হায় বলে, কিন্তু অলৌকিক শিশু, এভাবে অনেক কল্পকাহিনী অনেকভাবে লেখা হয়েছে। দেখ, শুধু তাই না, কল্পকাহিনী লেখা দাদা ওই জন্য একেবারে ঈশ্বরের পুত্র, ঈশ্বরের নিজ কুদরতে তার সৃষ্টি, এরকম কথা তো আমরা জানি, তাই না? এগুলো কোরআনেও আছে যে রাতের মানে দিনের বেলা, রাতের বেলা যে কোনো সময় নাই, কোথাও কোনো ফলাদি নাই, তখন ফলের মৌসুম না, তখনও কিন্তু জান্নাত থেকে বিভিন্ন রকম ফলের ডালা, মানে ফলের থালা সেই মরিয়মের সামনে আসতো। এরকম কাহিনী কোরআনেও আছে, হাদিসেও আছে, যদি আমরা দেখতে। যাক, এরকম তো অনেক কল্প কাহিনী আছে। তো এইভাবে দুটো দল হয়ে গেল, একটা আছে ইহুদিদের মূল দল, আর একটা আছে খ্রিস্টান, অর্থাৎ এই যিশু খ্রাইস্টের যে দল, সেটা হচ্ছে যিশু খ্রাইস্ট মানে আল্লাহ, সৃষ্টিকর্তার পুত্র, আর এক সৃষ্টিকর্তা, তারা একটা দল হয়ে গেল। ফলে ইহুদিদের থেকে দল ভেঙে নতুন একটা ধর্মের জন্ম হলো, হচ্ছে খ্রিস্টান ধর্ম। আবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমিও মুসলমান সন্তান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিন্তু কোন ধর্মের আমি জানি না। উনি তো 40 বছর পরে আর কি করছে। তো ওনার পিতা ছিলেন হানাফাইট খ্রিস্টান,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন হানাফাইট খ্রিস্টান। তো সেই হিসেবে যদি আমরা নবী মুহাম্মদ সাল্লামকে খ্রিস্টান ধরি তো বাড়িয়ে বলা হবে না। যাক, তারপরে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবার শুরু হলো নতুন একটা ধর্ম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তখন মারা যাওয়ার পরে আবার সেই যে ইসলাম ধর্মটা, সেই ইসলাম ধর্মটা আবার টুকরো টুকরো হয়ে গেল। বর্তমানে 2025 সাল চলছে, তো বর্তমানে 73 ভাগ অথবা মতান্তরে 135 ভাগে ভাগ হয়ে গেছে। প্রধান দুটো দল তো আমরা জানি যে শিয়া সুন্নি, মানে এই ইসলাম ধর্ম ভেঙে প্রথমে হলো শিয়া সুন্নি দুইটি প্রধান দল, তারপরে সেটা আবার টুকরো টুকরো হতে 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 এখন 173 দল। 73 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত হবে 73 ভাগ, তার মধ্যে এক কথা থাকবে হকের পথে, তারা সব জানা যাবে। আর বর্তমানে 73 ভাগের বেশি হয়ে গেছে, মানে 135 ভাগের বেশি হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ওই যে মাহবুবুল্লাহ যশোরী সাহেবের কথা যে ইসলাম 135 ভাগে ভাগ হয়ে গেছে। এটা কিন্তু আমার মন গড়া কথা না। আচ্ছা, এবার আমরা যাব ঈসা আলাইহিস সালামের সেই কাহিনীতে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল, শুলে চড়ায় হত্যা করা হয়েছিল। এটা হচ্ছে এক ধরনের মত। আর এক ধরনের মত যে হ্যাঁ, তাকে হত্যা করে তাকে কবরস্থ করা হয়েছিল, কবরও দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু 3 দিন পরে কবর থেকে আবার জীবিত হয়ে উঠছে। এটা একটা অলৌকিক। 3 দিন পরে কবর থেকে জীবিত হয়ে উঠে আবার সবার সাথে দেখা করছে। আমি ঠিক জানি না দেখা করার কি দরকার ছিল। দেখা করে তিনি আবার স্বর্গে চলে গেছেন। আবার কারো কারো মতে না, ঈসা আলাইহিস সালাম যখন সুরে চড়ানো হয় তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, মানুষ যার যার নিরাপদ আশ্রয় চলে যায়। তো ওই সুযোগে ঈসার যে 12 জন বন্ধু ছিল, তারা তাকে শুলের থেকে নামায় নিয়ে এসে খুব দ্রুত সময়ের ভিতরে তাড়াতাড়ি তাকে নিরাপদ জায়গায় নিয়ে এসে, পরে ঈসা আলাইহিস সালাম দেখলো যে আমারে তো এখানে হত্যা করে এই ফেলবে, তো ওখান থেকে তিনি পালায় চলে যায় কাশ্মীরে। বর্তমান যে ভারত, ইন্ডিয়া, বর্তমান ভারতের যে কাশ্মীরের শ্রীনগর একটা জায়গা আছে, শ্রীনগর, সেখানে ঈসা নবীর মাজার আছে, এখনও আছে। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে এখনও ঈসা নবীর মাজার আছে। এ ব্যাপারেও পৃথিবীর বড় বড় লেখক, সাহিত্যিক যারা, গবেষক যারা, তাদের রেফারেন্স দেওয়া আছে যে হ্যাঁ, ঘটনা সত্যি। ঈসা আলাইহিস সালাম ভারতবর্ষে আসছিলেন। এবং আপনারা এটাও জানেন নিশ্চয়ই যে হযরত আদম আলাইহিস সালামের যে পুত্র শীষ, হযরত আদম আলাইহিস সালামের যে পুত্র শীষ, তারও মাজার ভারতে আছে। তার মানে ভারত একটা ভালোই একটা জায়গা ছিল যেখানে মানুষের যোগাযোগ ব্যবস্থা ছিল বা চলাফেরা ছিল। ঈসা আলাইহিস সালাম ছোটোবেলায় আমাদের একবার ভারতবর্ষে আসছিলেন, সে পথঘাট চিনত, তো চিন্তা করলো যে আমি এই সময় জীবন বাঁচানোর জন্য পালায় চলে যাই ভারতে। তো ভারতে চলে আসছিল এবং কাশ্মীরের শ্রীনগরে তার মাজার আছে, ঈসার মাজার আছে, অর্থাৎ যিশুর মাজার আছে। আর আমরা যারা মুসলমানরা, আমরা মনে করি যে যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে আসে, তখন ঈসা আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে পালাই যায়। তো ঘরের মধ্যে আরেক লোক ঢুকছিল, তখন তার চেহারা বিকৃত করে অন্য একটা লোককে শুলে চড়ানো হয়, অর্থাৎ কেউ হত্যা করা হয়। মানে ইসলাম ধর্মে যে কোরআনেও বিশেষ করা হয় যে ঈসা আলাইহিস সালামকে অন্য একটা রূপ দিয়ে অন্য একজনকে শুলে চড়ানো হয়েছিল। আর মূল যে ঈসা আলাইহিস সালাম, তাকে শূন্যে নিয়ে যাওয়া হয় এবং ঈশ্বর যিনি, আল্লাহ যিনি, তার ডান পাশে তিনি চেয়ারে বসছেন, তিনি আবার আসবেন ভবিষ্যতে, আবার ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। তার মানে এখানে কিন্তু 4 মত হয়ে গেছে। কেউ বলতেছে তাকে হত্যা করা হয়েছে, নম্বর 1। 2 নম্বরে বলা হয়েছে ঈসা নবী পালাইয়া কাশ্মীরে চলে গেছেন। 2। আরেকজন বলতেছে না, ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে যাওয়া হয়েছে। 3। আরেকজন বলা হয়েছে যে ঈসার মতো চেহারা করে অন্য একজনকে বিকৃত করে তাকে হত্যা করা হয়েছে। তাহলে 4টে পথ। আমি কিন্তু শুরুই বলছিলাম যে 4টে পথ। আপনি সোজা রওনা দিলেন, তো সামনে গিয়ে দেখলেন যে ডাইনে একটা পথ, বামে একটা পথ, সামনে একটা পথ, পিছনে তো রয়ে গেল ওটা। মোট 4টে পথ। ঠিক এরকম। এখন আপনি কোনটাকে বিশ্বাস করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। আমি যেহেতু বিভিন্ন ধরনের ছাত্র, বিষয়গুলো আমি জানতাম, তাই আপনাদের সামনে আমি আলোচনা করলাম এর বিষয়। তবে হ্যাঁ, এটা সত্য যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, গোটা পৃথিবীর মানুষ আমরা একই আলো বাতাস ভোগ করি,
পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগের মধ্যে এক। এই হিসাবে আমরা সবাই ভাই ভাই, ঠিক আছে? আমি মাঝে মাঝে যে কথাটা বলি সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে তো, ঠিক আছে? আসুন আমরা এই ধর্মের ভেদাভেদ বলি, এগুলো খুব জটিল বিষয়, এগুলো তো আসলে বিশ্বাস থেকে সৃষ্টি। হ্যাঁ, এই বিশ্বাসের মানে কি বলবো, এই বিশ্বাসের তো ভিত্তি থাকে না, বিশ্বাস, তাই না? তো বাস্তবে আসতে হবে, এবং কোরআন আমাদেরকে সেই নির্দেশ দেয় যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এবং অভিন্ন। আসুন আমরা সেই কথায়, একবার সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই, সৃষ্টিকর্তা সবার জন্য সমান ভাবাপন্ন, এবং তিনি সবাইকে সমান দৃষ্টি দেখেন। তার কাছে কোনো ধর্ম নাই, তার কাছে দুটো পথ, এটা আছে ভালো আর মন্দ, ঠিক আছে? তো আসুন আমরা এই জটিল দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে আমরা উন্মুক্ত পরিবেশে সবাই সম্মিলিত হই। আল্লাহ হাফেজ।